নাম ছাড়া বৃথাই জীবন। আমরা ডাকার মতো ভগবানকে ডাকতে পারি না। হ্যাঁ, আমরা মাগো ভগবানকে সবকিছুই দিতে পারি, কিন্তু আমাদের মনটা আমরা ভগবানকে দিতে পারি না। ভগবানের নামে হাজার হাজার টাকা চাঁদা আমরা দিয়ে দিতে পারি, ভগবানের সুন্দর মন্দির বানিয়ে দিই, কোটি কোটি টাকা খরচা করে পাথরের মন্দির বানিয়ে দিই, এমনকি সোনার মন্দিরও বানিয়ে দিতে পারি। হ্যাঁ, ভগবানের নামে সুন্দর সুন্দর ফুল দিয়ে মন্দির সাজিয়ে দিই, কিন্তু ভগবান যদি বলে যে আমার এসব কিছু চাই না, তোমার মনটা আমাকে দাও, আমরা কিন্তু আমাদের মনটাই ভগবানকে দিতে পারি না। আমরা ভগবানকে সবকিছু দিতে পারি, শুধু আমাদের মনটাই আমরা ভগবানকে দিতে পারি না। আমরা মনটা ভগবানকে কেমন করে দেব? কারণ মনটা তো এই সংসারে দিয়ে বসে আছি, মনটা তো সংসারে দিয়েছি, ভগবানকে মনটা কেমন করে দেব? ভক্ত একপাশে দাঁড়িয়ে বলছে, ঠাকুর আমরা ডাকার মতো তোমাকে ডাকতে পারি না, মন প্রাণ দিয়ে তোমাকে ডাকতে পারি না, মনটা কেমন করে দেব জানো? কারণ মনটা যে সংসারে দিয়েছি, আমি তোমাকে কেমন করে আমার মনটা দেব? সংসার যাবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ। সংসার যাবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ। তখনই হে নাথ প্রণমি তোমায়, গাহিব সে তব গান। সংসার যাবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ। আমি তোমাকে আমার মনটা কেমন করে দেব? কারণ মনটা তো আমি সংসারে দিয়েছি। যখন আমি ছোট ছিলাম আমার মনটা আমার পিতা মাতাকে দিলাম, বাবা মাকে দিলাম। যখন আরেকটু বড় হলাম, কৈশোরে প্রবেশ করলাম, আমার মনটা বন্ধু বান্ধবদের দিলাম, খেলার সাথীদের দিলাম। যখন আরো একটু বড় হলাম, যৌবনে পদার্পণ করলাম, আমার মনটা হয় স্বামীকে দিলাম, তা না হলে স্ত্রীকে দিলাম। যখন আরো একটু বয়স হলো, আমার মনটা আমার সন্তানদের দিলাম, পুত্র কন্যাদের দিলাম। যখন আরো একটু বয়স হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেলাম বা বৃদ্ধা হয়ে গেলাম, আমার মনটা নাতি নাতনিদের দিলাম। তাহলে সংসারে সবাইকে আমার মনটা দিয়ে দিলাম, আর সংসারে সবাইকে আমার মনটা দিতে দিতে আমার মনে তোমাকে দেওয়ার মতো আর জায়গাটুকু নেই ঠাকুর। তোমাকে দেওয়ার মতো আমার মনে আর জায়গাটুকু নেই। তাই শুকনো মন নিয়ে, শুকনো প্রাণ নিয়ে, শুকনো হৃদয় নিয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি। কেন জানো ঠাকুর? কারণ তোমার এই কীর্তনের অমৃতের রসে আমার শুকনো মনটাকে একটু ভিজিয়ে নেব বলে আমি তোমার কাছে ছুটে এসেছি। তাই আমি আমার স্বার্থে তোমার কাছে ছুটে এসেছি ঠাকুর, তুমি যেন আমাকে ক্ষমা করে দিও। অন্তর্যামী ক্ষমসে আমার শূন্য মনের বৃথায় উপহার। আমার মনটা শূন্য, এই শুকনো মন নিয়ে আমি তোমাকে শুধু বৃথা উপহার দিয়ে গেলাম। তোমাকে মনটা দিতে পারলাম না, এই ফলমূল দিলাম, আর এই সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দিলাম, টাকা পয়সা গয়নাগাটি দিয়ে সাজিয়ে দিলাম, শুধু বৃথা উপহার তোমাকে দিলাম। কিন্তু শুকনো মনটা যে হয়ে গেছে, মনটা তো দিতে পারলাম না। অন্তর্যামী ক্ষমসে আমার শূন্য মনের বৃথায় উপহার। পুষ্পবিহীন পূজায় আয়োজন, ভক্তিবিহীনতা। সংসার যাবে মন কেড়ে লয়,
জাগে না যখন প্রাণ। ভগবান বললেন, বাহ, বেশ কথা বলেছো। আমি তোমাকে পৃথিবীতে পাঠালাম আমার নাম করার জন্য, হরি গুণগান করার জন্য, আর তুমি পৃথিবীতে গিয়ে সবকিছু ভুলে গেলে, আর এখন আমাকে বলছো তোমাকে যেন আমি ক্ষমা করে দিই। তাহলে আমি তোমাকে কেন ক্ষমা করব বলো? আমি তোমাকে কেন ক্ষমা করব? তখন ভক্ত একপাশে দাঁড়িয়ে বলছে, ঠাকুর তুমি আমাকে কেন ক্ষমা করবে জানো ঠাকুর? কারণ আমি শুনেছি তুমি নাকি বিশ্বের পিতা, তুমি নাকি জগতের পিতা। তাহলে এই প্রাকৃত জগতের কোনো সন্তান যদি ভুল করে অন্যায় করে তার বাবার চরণ দুটিকে জড়িয়ে ধরে বলে, বাবা আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, এই জগতের কোনো বাবা আছে নাকি যে তার ছেলেকে লাথি মেরে ঘর থেকে বের করে দেবে? কোনো বাবা কি পারবে? তাহলে এই প্রাকৃত জগতের কোনো সন্তান যদি অন্যায় করে ভুল করে তার বাবার চরণ দুটিকে জড়িয়ে ধরে ক্ষমা প্রার্থনা করে, এই প্রাকৃত জগতের কোনো পিতা যেমন তার সন্তানের থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না, প্রভু তুমি তো জগতের পিতা, তুমি তো বিশ্বের পিতা। আমি ভুল করে, আমি অন্যায় করে তোমার কাছে ছুটে এসেছি ঠাকুর, তুমি কি আমায় ক্ষমা করবে না? গাহি তব নাম শুষ্ক কণ্ঠে, আশা করি প্রাণপণে, নিবিড় প্রেমের সরস বরষা যদি নেমে আসে মনে। ঠাকুর আমার দেহে ভক্তি নেই, আমার দেহে প্রেম নেই, আমার দেহে চৈতন্য নেই। এই চৈতন্যহীন ভক্তিহীন শূন্য দেহ নিয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি ঠাকুর। গাহি তব নাম। সংসার যাবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমরা সবকিছুই ভগবানকে দিতে পারি, শুধু আমাদের মনটাই ভগবানকে আমরা দিতে পারি না। ওই যে বললাম, ভগবানের কাছে এসে 10 টাকার বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই আমি তোমাকে 10 টাকার বাতাসা দিলাম, আমার ওই ইচ্ছেটা তুমি পূর্ণ করে দিও, আমার মেয়ের বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায় গো, আমার ছেলের চাকরিটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, ঠাকুর আমি তোমাকে এই বাতাসা দিলাম। আচ্ছা সত্যি করে বলুন তো মা, ভগবান কি আপনার ওই বাতাসার জন্য বসে আছে? আপনি দেবেন তবে ভগবান পাবে, কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন না? আস্বাদন করার জন্য, আস্বাদন করার জন্য। দেখবেন যদি কোনো বাবা দূর দেশে যায়, তা ঘরে ফেরার সময় ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে,
একজন বাবা বিদেশে গেছে, ঘরে ফেরার সময় ছেলেদের জন্য একটি ভাঁড় মিষ্টি এনেছে। হ্যাঁ, আর মিষ্টিটাকে এনে তার গিন্নির হাতে তুলে দিয়েছে, ছেলেদের মায়ের হাতে তুলে দিয়েছে। মা করেছে কি না, 4টি ছেলে একটা একটা করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছে। আর ছেলেদেরকে মিষ্টিগুলো দেওয়ার পর ছেলেরা যখন মনের আনন্দে মিষ্টিগুলো খায়, তখন বাবা হাত পেতে চায়, ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে, আমাকে একটু দিবি না? আচ্ছা সত্যি করে বলুন তো বাবা, ওই বাবা কি খাবার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টি দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারতো। কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি আমাকে একটু খুঁটে দেয়, বাবার কত আনন্দ হয়। তাহলে ওই 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কি না, বাবাকে একটুকু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিয়েছি। আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়, আহা এই রসগোল্লার এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আমার কোনো ছেলে করে কি, গোটা মিষ্টিটাকে বাবাকে দেবে, গোটাটা দিতে পারে না, অর্ধেক অর্ধেক করে ভেঙে নেয়। হ্যাঁ, অর্ধেকটা নিজের কাছে রাখে আর অর্ধেকটা বাবাকে দেয়, এই দেখো বাবা তোমায় দিয়েছি, বাবা তুমি খাও। আবার কোনো একটা ছেলে করে কি, গোটা মিষ্টিটাকেই বাবার মুখে গুজে দেয়, বাবা তুমি খাও, আমি পরে খাবো, আরো অনেক মিষ্টি আছে, বাবা তুমি খাও। গোটা মিষ্টিটাকেই বাবার মুখে গুজে দেয়। আবার কোনো একটা ছেলে আছে, সে ওই মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছে, ওগো কলিজীব, আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে না, আমাকে কিছু দাও। আমি যে তোমাদের সর্বস্ব দান করে ভিখারি হয়েছি, তোমরা আমাকে কিছু দেবে না। ওই যে দেখবেন নবদ্বীপের ধানেশ্বর মহাপ্রভু, বিষ্ণুপ্রিয়ার প্রতিষ্ঠিত যে মহাপ্রভু, সামনের দিকে হাত দুটিকে বের করে দাঁড়িয়ে আছে, ওগো কলিজি, আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে না। আমরা ভগবানকে দিতে পারি না, ভগবানের কাছে এসে শুধু দাও 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 দাও, তাকে মন প্রাণ দিয়ে ডাকতে পারি না, ভালোবাসতে পারি না। তাই সত্যিকারের ভক্ত যারা, আর আমাদের মধ্যে পার্থক্য হলো এই, ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবানের কাছে কিছু চায় না, মন প্রাণ দিয়ে ডাকে, ভালোবেসে ডাকে। বৃন্দাবনের ব্রজগোপীরা বলেছিল, কৃষ্ণ তোমাকে কেন ভালোবাসি জানো? তোমাকে ভালো লাগে তাই তোমাকে ভালোবাসি, তোমার কাছে কিছু পাবার আশায় আমরা ভালোবাসি না, তোমার কাছে কিছু পাবো সেই আশা করে আমরা তোমায় ভালোবাসি না। নিঃস্বার্থভাবে তারা ভালোবেসেছিলেন গোবিন্দকে। বৃন্দাবনে শুধু ব্রজগোপী নয়, বৃন্দাবনের প্রতিটি ধূলিকণা, বৃন্দাবনের পশু পাখি গাছপালা সবাই গোবিন্দকে ভালোবেসেছে, গোবিন্দের কাছে কিছু চাইনি, শুধু মন প্রাণ দিয়ে তার সেবা করে গেছে। আর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছে যে ভক্ত আমাকে যেমন ভাবে পুজো করে, আমি ঠিক তেমন ভাবে তাকে ফেরত দিয়ে দিই। তুমি ভেবো না যে তুমি আমার পুজোতে 100 টাকা চাঁদা দিয়ে দিয়েছো বলে খুব উদ্ধার করে দিয়েছো। যদি কেউ ভগবানের সেবায় 10টি টাকা খরচা করে, সেটা ভগবানের মাথায় বোঝা হয়ে থেকে যায় যে ওই 10টা টাকা আমি কবে 20 টাকা করে তাকে ফেরত দিয়ে দেব। নিজেই বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যে আমাকে যেইভাবে ভজনা করে, আমি ঠিক তাকে তেমন ভাবেই প্রতিদান দিই। কিন্তু ব্রজগোপীদের কাছে এসে বলেছিল, ব্রজগোপীগণ আমার সেই প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেল, কারণ তোমাদের এই প্রেমের ঋণ আমি প্রাণ থাকতে শোধ করতে পারবো না, তোমাদের এই ভালোবাসা আমি কোনোদিন ফিরিয়ে দিতে পারবো না, এটা ফিরিয়ে দেওয়ার মতো সাধ্য সামর্থ্য কোনোটাই আমার নেই। তাই আজকে বৃন্দাবনের ওই পক্ষীগণ তারা কেঁদে কেঁদে যখন ভগবানকে ডাকলেন, ভগবানের প্রাণে এত ব্যথা হলো, মা যশোমতীকে বলল, মা গো আমার বদনে তুমি আর নবনী দিও না, ভক্তের ক্রন্দন যে আমি আর সহ্য করতে পারছি না, মা গো ওই ভক্ত কাঁদা সইতে নারী, সইতে নারী, বাকি আমি সব সইতে পারি, শুধু ভক্ত কাঁদা সইতে নারী, বাকি আমি সব সইতে পারি, ভক্ত কাঁদা সইতে
ভক্ত কাঁদা সইতে নারী, ভক্ত কাঁদা সইতে নারী কথা বলতে বলতে গোপাল আজকে মায়ের কোলেই ঘুমিয়ে পড়লেন। হ্যাঁ, ঘুমিয়ে পড়লেন গোপাল। আর ওদিকে মা যশোমতী মনে মনে চিন্তা করলো, হায় হায় রে, আমার গোপাল সারাদিন বনে বনে ঘুরে বেড়ায়, কখন কি হাওয়া বাতাস লেগে যায়, কে কি মন্ত্র পড়ে দেয় আমার গোপালের গায়ে, তাই বুঝি আমার গোপাল এমন কথা বলছে। দেখুন, আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন ভক্ত কাঁদা সইতে নারী, কিন্তু মা যশোমতী তিনি তো আর গোপালকে ভগবান বলে দেখেন না, নিজের সন্তান বলে দেখেন। আর ওইটুকু একটা দুধের শিশু সে যদি বলে আমি ভক্ত কাঁদা সইতে নারী, তাহলে মায়ের প্রাণে কত চিন্তা হয়। মা মনে মনে ভাবছে, নিশ্চয়ই গোপাল আমার বনে বনে ঘুরে বেড়ায়, কেউ কিছু বাজে মন্ত্র পড়ে দিয়েছে গো, না হলে কোনো বাজে হাওয়া আমার গোপালের গায়ে লেগেছে, তাই গোপাল এমন কথা বলছে। যাক, কাল সকালে আমি গোপালকে নিয়ে গোপেশ্বরের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো, তাহলে গোপাল আমার ভালো হয়ে যাবে। এই বলে মা যশোমতী রজনী প্রভাত হতে না হতে গোপালকে কোলে করে নিয়ে গেলেন কোথায় না, গোপেশ্বরের মন্দির। গোপেশ্বরের মন্দির মানে মহাদেবের মন্দির, শিবের মন্দির। তা সেই গোপেশ্বরের মন্দিরে গিয়ে মা যশোমতী গোপালকে কোল থেকে নামিয়ে মন্দিরের দরজাটিকে খুলে ভালো করে মন্দিরটিকে পরিষ্কার করে পুজো দিতে বসবেন। এমন সময় কি হয়েছে বাবা, ওই হর যখনই হরিকে দেখেছেন, হর যখনই হরিকে দেখেছেন, হরিকে দেখে কি আর থাকতে পারে? নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, পুরাণ সমূহের মধ্যে শ্রীমদ্ ভাগবত শ্রেষ্ঠ, আর বৈষ্ণবের মধ্যে দেবাদিদেব মহাদেব শ্রেষ্ঠ। তা দেবাদিদেব মহাদেব কি আর হরিকে দেখে থাকতে পারে? বলে উঠলো, হে হরি, তুমি যখন একবার কৃপা করে আমার কাছে এসেছো, তুমি তো আসো না হরি, আমার কাছে তো তুমি আসো না। একবার যখন কৃপা করে এসেছো, তবে ওই দূরে দাঁড়িয়ে কেন? এবারে দাও না শিরে চরণ তরি, দাও না শিরে চরণ তরি, আমায় দাও না শিরে চরণ তরি, দাও না শিরে চরণ তরি, আমি ওই চরণের আশাধারী, দাও না শিরে চরণ তরি, আমি ওই চরণের আশাধারী, দাও না আমায় চরণ তরি, ওই চরণের আশাধারী, চরণ ছাড়া রইতে নারী, আমি ওই চরণে আশাধারী, চরণ ছাড়া, আমি ওই চরণে আশাধারী, দাও না আমায় চরণ তরি। বলে দাও না শিরে চরণ তরি, যেই না বলেছে, হর যখনই হরিকে বলেছে দাও না শিরে চরণ তরি, হ্যাঁ, হরি কি আর থাকতে পারে? এত বড় ভক্তের ডাক, তাই কি আর কখনো ফেলে দিতে পারে? ভালো করে বুঝুন। আজকে মা যশোমতী পুজো করতে বসেছেন, আর পুজো করছেন, চোখ দুটো বন্ধ করে প্রণাম করছেন, চোখ দুটো বন্ধ করে প্রণাম করছেন। সেই ফাঁকে গোপাল করেছে কি, মহাদেব বলেছে আমার দাও না শিরে চরণ তরি, তাড়াতাড়ি ওই মাসিটাকে নিয়ে, মাসিটা দাও গো, বাঁশিটাকে নিয়ে আজকে গোপাল করলো কি, মা যশোমতী চোখ বন্ধ করে প্রণাম করছে, সেই ফাঁকে বাঁশিটাকে নিয়ে একেবারে মহাদেবের মাথার উপরে পা দিয়ে দাঁড়িয়েছে। আজ পদ দিয়ে দাঁড়ালো, 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 ফুলেশ্বরীর মাথায় হরি, পদ দিয়ে দাঁড়ালো, গোপেশ্বরের মাথায় হরি, পদ দিয়ে দাঁড়ালো, আজ গোপেশ্বরের মাথায় হরি, পদ দিয়ে দাঁড়ালো, গোপেশ্বরের মাথায় হরি, পদ দিয়ে দাঁড়ালো। গোপেশ্বরের মাথায় একেবারে বাঁশিটিকে নিয়ে পা দিয়ে দাঁড়িয়েছে কৃষ্ণ। আর ওদিকে মা যশোমতী তো পুজো করছিলেন, চোখ দুটো বন্ধ করে প্রণাম করছিলেন। হঠাৎ যেই চোখ দুটো খুলে পাশে তাকিয়ে দেখে গোপাল নেই। গোপাল কোথায় গেলি? এই আমার গোপাল কোথায় গেলি রে গোপাল? একই যেই সামনের দিকে তাকিয়েছে, দেখে কিনা মহাদেবের মাথায় পা দিয়ে দাঁড়িয়ে আছে গোপাল। মহাদেবের মাথায় পা দিয়ে দাঁড়িয়ে, তাড়াতাড়ি কান দুটোকে ধরে বলছে, নেমে আয় বলছি, আরে তোর মঙ্গলের জন্য তোকে নিয়ে পুজো দিতে এলাম, আর তুই এখানে এসে আবার অমঙ্গল শুরু করে দিয়েছিস। দেখো আমার কি হবে বলো,
যার মঙ্গলের জন্য পুজো দিতে এলাম মহাদেবের কাছে, সে একেবারে মহাদেবের মাথায় পা দিয়ে দাঁড়িয়ে গেছে। চল, অনেক পুজো দেওয়া হয়েছে, আর পুজো দিতে হবে না, তাড়াতাড়ি ঘরে ঘরে ফিরে চল। তোকে নিয়ে আমি কি করব গোপাল, তোকে নিয়ে আমি কি করব? কান দুটোকে ধরে মন্দিরের বাইরে দাঁড় করিয়েছে। চুপ করে দাঁড়িয়ে থাক। মন্দিরের দরজাটিকে তালা বন্ধ করে যেই না প্রণাম করেছেন, প্রণাম করে উঠে দেখে গোপাল নেই। চারিদিকে গোপাল 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 বলে খুঁজে বেড়াচ্ছেন। তখন গোপাল মন্দিরের ভিতর থেকে সাড়া দিচ্ছে, মা গো, আমি ভিতরে রয়েছি, ভিতরে রয়েছি, ভিতরে রয়েছি। আমায় বাইরে ডাকলে কোথায় পাবে, আমি ভিতরে রয়েছি। বাইরে ডাকলে কোথায় পাবে, ভিতরে